হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ মিক্সে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা একটা হালিম মিক্স দিয়ে রেসিপি রান্না করে দেখাবো। এই হলো রাঁধুনি হালিম মিক্স। আপনারা অন্য অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন। আমাদের রাঁধুনি হালিম মিক্সটা খুব মজা হয় রান্না করলে। এটা উপকরণ দিয়ে এই যে আপনাদের কী কী উপকরণ লাগে এগুলা দেখাচ্ছি। এই যে পেঁয়াজ কুচি, গরুর মাংস, তারপর এখানে বিভিন্ন মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে তেল, পুষ্টি ব্র্যান্ডের তেল। আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারেন। আমাদের কাছে পুষ্টি ব্র্যান্ডের তেলটা খুব ভালো। অন্য অন্য ব্র্যান্ডের তেলও আপনারা নিতে পারেন। এখন আমরা প্যাকেটটা ভিতর থেকে বের করব। বের করে এটাকে কেটে আমরা একটা পাত্রের মধ্যে নিব। ঢেলে গরম পানি দিয়ে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে এটা ভালো করে আপনার নাড়াচাড়া করে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। এটা আধা ঘন্টা হালকা কুসুম পানি, গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। ভিজানোর পরে তারপরে আমরা এখন গরুর মাংসটা রান্না করব। এটা আধা ঘন্টা ভিজানো অবস্থা থাকুক। আমরা এখন গরুর মাংস রান্না করব না ভিউয়ার্স। আমরা এখন তেল দিচ্ছি কড়ার মধ্যে। গরুর মাংসটা রান্না করব। আমরা মাটির চুলায় রান্না করতেছি, মানে আমাদের কাছে মাটির চুলাটা। পেঁয়াজটা রান্না করব। হইব না, পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পরে আমরা কিছু পেঁয়াজ উঠায় রাখবো, তারপরে বাকি পেঁয়াজ দিয়ে আমরা রান্না করব। এখন পেঁয়াজের বেরেস্তা কিছু উঠায় রাখবো, বাকি পেঁয়াজ দিয়ে আমরা গরুর মাংসটা রান্না করব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার, তখনই আমরা পেঁয়াজটা উঠে ফেলবো। এখন গরুর মাংসটা ঢেলে দিব। এখন আদা রসুন দিব আমরা 2 টেবিল চামচ। এখন দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দিব। তারপরে দিব মরিচের গুঁড়া, তারপর দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। এখন দিব তেজপাতা, এলাচ, দারচিনি দিব। এলাচ, দারচিনি দিলাম। ভালো করে কষিয়ে ভুনা করতে হবে। ভালো করে কষাইলে ফ্লেভার এবং টেস্টটা হবে। ভালো করে এখন কষিয়ে নিব, এবং অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমরা রাঁধুনি মিক্স, হালিম মিক্স, যেটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম গরম পানিতে, এটা এখন ঢেলে দিব। ভালো করে নাড়াচাড়া করে এখন সিদ্ধ করতে হবে। এটা রাঁধুনি হালিম মিক্সটা আমরা ঢেলে দিছি। এখন আমরা রাঁধুনি মিক্স মশলাটা এখন দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমরা নামিয়ে ফেলব। ভালো করে মিক্স করে ফেলবো মশলাগুলো। খুব সুন্দর একটা কালার আসছে, খুব একটা গ্রান করছে। ইয়াম্মি, গ্রানটা খুব মজা। এখন কিছু বেরেস্তা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমাদের হালিম তৈরি রেডি হয়ে গেছে। এখন আমরা উপরে আদা কুচি দিয়ে ডেকোরেশন করব। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দরভাবে সার্ভ করব। এই যে আদা কুচি দিয়ে দিলাম। তারপরে এখন কাঁচামরিচ কুচি দিব। কাঁচা পেঁয়াজ দিব একটু।
তারপর একটু পেঁয়াজ ভেরেস্তাটা দিব। তারপরে ধনেপাতা, সর্বশেষ ধনেপাতা দিয়ে আমরা সার্ভ করব।